এবং ১ ২ ৩ বলার সাথে সাথে ছেলেটা লাফ দিল, কিন্তু মেয়েটা আর দিল না। তো মেয়েটা উপর থেকে নিচের দিকে তাকিয়ে বলল, ভালোবাসা অন্ধ। তো ছেলেটা আবার প্যারাসুট ছেড়ে দিল কিছুক্ষণ পর। তো সে হাওয়ায় হাওয়ায় ভাসতে থাকলো এবং উপর দিকে তাকিয়ে বলল, প্রেমের মরা জলে ডোবে না। তো নতুন তরুণ তরুণী শিক্ষার্থী, তোমাদের কানেক্টিভিটি থাকবে, তবে সেটি যেন অবশ্যই সঠিক কানেক্টিভিটি হয় থ্রু এফেক্টিভ কমিউনিকেশন। আমি 3টি বিষয় নিয়ে কথা বলবো 3 মিনিটে। একটা হলো কানেক্টিভিটি, আরেকটা হলো কগনিটিভ ডেভেলপমেন্ট, আরেকটা হলো কমিটেড টু ইয়ার কমিউনিটি। আর শেষ 1 মিনিটে আমি শুধু 4টি দক্ষতার কথা বলবো। আমি বলছিলাম কানেক্টিভিটি। কানেক্টিভিটিটা হলো কমিউনিকেশনের পরের স্টেজ, অর্থাৎ আমাদের অনেকের সাথে এই ধরনের আয়োজনের জন্য বা বিভিন্ন কারণে এই সংগঠনের সাথে বিভিন্ন জনের কিন্তু কথা হয়, বিভিন্নভাবে আমাদের দেখা হয়, কিন্তু আমরা মনে রাখি না। এই কানেক্টিভিটিটা আমাদের রাখা দরকার এবং এটি আমাদের পেশাগত জীবনেও খুব বেশি গুরুত্বপূর্ণ। আমি তোমাদের বলবো তোমরা কানেক্টিভিটিটা রক্ষা করবা। একই সাথে কমিটেড টু এর কমিউনিটি, এইটিও তোমাদের রক্ষা করতে হবে, কারণ তোমাদের এলাকার প্রতি তোমাদের দায়বদ্ধতা। তোমরা যে পরিবার থেকে, যে এলাকা থেকে, যে গ্রাম থেকে এখানে আসো, সেই গ্রামের প্রতি তোমার দায়বদ্ধতা থাকতেই হবে। তোমরা পৃথিবীর সবচেয়ে সুখী দেশের নাম জানো? ফিনল্যান্ড। সেই দেশের প্রধানমন্ত্রী, যিনি পৃথিবীর সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী ছিলেন 2019 সাল থেকে, সানা মারিন, তোমরা সার্চ দিয়ে দেখতে পারো। অত্যন্ত সুন্দরী মহিলা। উনার যদি তোমরা হিস্ট্রি দেখো, 34 বছর বয়সে উনি প্রধানমন্ত্রী, কিন্তু উনি নিজে নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের একটি সমাবর্তনে বলেন, যখন উনার 20 বছর বয়স, তখন থেকে উনি পলিটিক্স করবে সেটি ভাবতেন না, কিন্তু ভাবতেন এলাকার জন্য ছোট ছোট কাজ, যেটি এলাকার মানুষের জন্য উপকারী, সেগুলো করতে হবে। এবং সেগুলো করতে করতেই তার 14 বছর পরে কিন্তু প্রধানমন্ত্রী হলেন। সুতরাং তোমরা যদি তোমাদের এলাকার প্রতি দায়বদ্ধ থাকো, তাহলে আমরা যদি সবাই দায়বদ্ধ থাকি, তাহলে আমাদের এলাকা উন্নয়ন হবে এবং আমরাও নিজেকে উন্নয়ন করতে পারবো। আরেকটি উদাহরণ দিয়ে, আমি প্রত্যেকটি কথা একটি করে উদাহরণ দিয়ে শেষ করব। আমি যে স্কুলে পড়তাম 2 দশক আগে, সেই স্কুল কুষ্টিয়ার মিরপুরের আজমপুর মাধ্যমিক বিদ্যালয়। সেই স্কুলে আমি যখন 2002-3 ওখান থেকে বের হয়ে আসি, তার আগে তখন ওখানে বই রাখার জায়গা ছিল না। তখন আমি 2টি বই দেশে বিদেশে এবং সঞ্চিতা, এই 2টি বই নেওয়ার পর আর কোনোদিন ফেরত দিইনি। চুরি করে বলা ঠিক হবে না আর কি। তো এই 2টি বই নেওয়ার দায়বদ্ধ থেকে আমি এই 2023 সালে আমার সামর্থ্য হলে ওই স্কুলে শাহনূর খাতুন মডার্ন লাইব্রেরি নামে আমার মায়ের নামে একটি মডার্ন লাইব্রেরি করে দিই, যেটি বাংলাদেশের মধ্যে অত্যাধুনিক লাইব্রেরি। এবং তোমরা অনেকগুলো টেলিভিশন হয়তো দেখবা সেটা দিয়ে। এবং ওই 2টি বই আমি এই 2 দশক পরে গিয়ে ফেরত দিই ওই অনুষ্ঠানে। আমি বলবো তোমরা তোমার স্কুল, তোমার এলাকা, তোমার মসজিদ, আজ থেকে প্রতিজ্ঞা করো, অবশ্যই কোনো না কোনো কাজ যদি তোমরা করো, তাহলে সবাই মিলে আমরা কুষ্টিয়াকে আরো অনেক দূর নিয়ে যেতে পারবো। এই কমিটমেন্ট তোমাদের মধ্যেও যেন থাকে, সেটি আমরা প্রত্যাশা করি। এবং সর্বশেষ আরেকটি বলবো, কগনিটিভ ডেভেলপমেন্ট করতে হবে, সেটি প্রতিনিয়ত, যেটি জিম বলে গেল, যেটা একটি কন্টিনিউয়াস প্রসেস। আমি বলবো শুধু লাইন ধরে লাইব্রেরিতে চাকুরি প্রাপ্তির পড়াশোনা করলেই হবে না। তোমাদের পড়াশোনা হয় যেন পথে ঘাটে, স্লোগানে, মিছিলে, সবখানে। তোমরা যেই পথ দিয়ে যাবা সেখানে ব্যানার পোস্টার গুলো দেখে শিখবা। যেই হলে থাকো, রোকেয়া হল কিংবা মনে করো তোমরা জহুরুল হক, সেই যেই হলে থাকো সেই হলের নাম সেই সময় জানবা। তোমরা যেই পথ দিয়ে আসো, যেভাবে চলো, প্রত্যেকটি পদে পদে যদি তোমরা তোমাদের অনুসন্ধিৎস মন দিয়ে দেখতে থাকো, তাহলে আর শেষ দিকে গিয়ে হুমড়ি তুমড়ি খেয়ে শুধুমাত্র লাইব্রেরিতে বসে পড়া লাগবে না। তোমাকে অবশ্যই আলাদা একটি স্ট্র্যাটেজি তোমাকে লক্ষ্য করতে হবে, সেটি হলো কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট প্রসেস। এইটি যদি তোমরা অর্জন করতে পারো 4 বছরে, আর 4টি স্কিল আমি কথা বলে শেষ করব, সেটি অবশ্যই এই 4 বছরে তোমরা যারা নতুন, অবশ্যই অবশ্যই ড্রাইভিং শিখবে, 1। 2 নম্বর, অবশ্যই সাঁতার শিখবে, এখানেই ব্যবস্থা, 2, অনেকে জানো। 3 নম্বর, অবশ্যই পাসপোর্ট করে রাখবে, কেন এই প্রশ্ন কেউ করবে না। এবং 4 নম্বর, অবশ্যই একটি বিদেশি ভাষা শিখবে। তা এই 4টি কাজ যদি করো, 4 বছর পরে তোমাদের সাথে দেখা হবে। আমি জানি দেখা হবে বিজয়ে, অবশ্যই সেদিন সুদিন আসবে এবং আমাদের সবার এলাকায় আমরা যেতে পারবো বিজয়ের বেশে এবং এলাকার জন্য কাজ করতে পারবো। শুধু শেষ, তাহলে সফল জীবন হবে। এই সফল জীবনের একটি গল্প বলে শেষ করব। সন্তান তার বাবাকে বলছিল, বাবা সফল জীবন কাকে বলে? বাবা তখন তাকে বলল, চলো আমরা ঘুড়ি উড়াই। তখন তারা আকাশে ঘুড়ি উড়ালো এবং বাবা তখন ওই সন্তানকে বলল, এই সুতাটা কেটে দাও। তখন বলল, সুতা কাটলে তো ঘুড়ি আর থাকবে না, বললো কেটে দাও।
যখন কাটলো ওই ঘুড়ি উঠতে উঠতে এদিক ওদিক বেঁকে গিয়ে শেষ পর্যন্ত মাটিতে মুখ থুবড়ে পড়লো। বাবা তখন বলল, এই ঘুড়ি ওড়াটা হলো আমাদের আকাশে ওড়ার স্বপ্ন, সফলতা, আর এই সুতাটা হলো আমাদের নারীর টান, পরিবারের বন্ধন। যখনই সুতা কেটে দেওয়া হয়, আমাদের নারীর টান যখন আর থাকে না, তখন আমি যতই সফল হই না কেন, যতই উপরে উঠি না কেন, একসময় মুখ থুবড়ে পড়বো। সুতরাং তোমাদের সেই নারীর টান যেন থাকে কুষ্টিয়ার মানুষের প্রতি, দেশের মানুষের প্রতি, এবং তোমরা অবশ্যই বিশ্ববিদ্যালয় থেকে বৈশ্বিক নাগরিক হয়ে ওঠো। সেদিন দেখা হবে, দেখা হবে বিজয়। শুভকামনা।